সবাই একটু কিন্তু আওয়াজ দেবেন, তাহলে মজা লাগবে, নাহলে সব বেকার হয়ে যাবে। 500 টাকা পানি ফুরে যাবে যদি না কথা বলে, ঠিক আছে? তাহলে প্রথম ভিখারি দিয়ে শুরু হোক। আল্লাহ চালাও চালাও হচ্ছে এখন তাহলে আবার দিতে হবে। তো প্রথমে আমরা ভেবেছিলাম কি যে আমাদের যাওয়া হবে না অযোধ্যায়, কিন্তু আশা করি আমরা চলে গেছি, তাই না? যেহেতু নাতির জেদ হয়েছে, রাইগারও হইলেছে, এই জন্য যেতেই হয়েছে। আবার ওর দাদিও কইয়েছে ও যাও। তো আল্লাহ পাক আমাদেরকে ঠিক ভবনটা সুন্দর হয়েছে, তাই না? এখন আমরা কোথায় যাচ্ছি বলে নেই? জোড়া ফলস, ঠিক আছে? জোড়া ফলসে আবার সেখানে আমরা অনেক আনন্দ পক্ষ বসাই না। কাল থেকে আজ আবার ঝর্ণার পানি গোসল করে গলাটা ধরে কি বলবো আর রে, এই নাতিদের পাল্লায় পড়ে সব এই অবস্থা। কিন্তু কি করবো, নাতিরা বাইনা ধরেছে, না গেলি না, ওই জন্য বাবা ঝর্ণার পানি এত কালা ঠান্ডা রে বাবা, আবার হাত পা কেটে কেটে যাবে ভাব। কিন্তু কি করবো, নাতিদের বাইনা ধরেছে তো যেতেই হবে। তো বলো নাতি, কেমন লাগলো ঝর্ণায় গোসল করি? ভালো তো লাগলো, অসুবিধা হয়নি। অসুবিধা কি করে হবে? তোরা যা করলি এবারই 80 বছর বয়সে মেরে ফেলে দিয়ে আসতেন। না না, অসুবিধা নেই, ঠিক আছে। মাঝে মাঝে এরকম মজা করাটাই ভালো। মজা তো করবো, কিন্তু আর তোরা যা করলি, ঠিক আছে? আমার তো মনে হয় আমার বাইরে হবে না। আর দাদি, তোর দাদিমা কি বলে একটু সুন্দর দেখি? কি বলবো আর, বলার মতো কি আছে? নাতিরা বাইনা ধরেছে, না গেলে হয়। তুমি তো শুধু ফাচার করবে। আবার ধরো, আবার সুখারে রুগী, আবার ঠান্ডা, আবার তোমার পছন্দ না। কি বলবো তোমাকে, নাতিরা বাইনা ধরেছে, যাবে না নাকি? নাতিরা কি সব সময় বলে? একবার তোমার বললো তো ঠিক আছে। তুমি সুখের বাসে বললো না, তোমার হচ্ছে আজ আবার এই অবস্থা, শরীরের এখনো পর্যন্ত গায়ে ঠক করে কাঁপছে রে। না না, তো অসুবিধা হবে না, ঠিক আছে। আমরা মাঝে মাঝে এরকম মজা করতে হবে তো। ঠিক আছে, মজা তো করবো। তাহলে সামনে আছে, সেখানেও কি একটু মজা করবো না? আওয়াজ দেবে তো সবাই, তাই সেখানেও আমরা মজা করবো। খাওয়া দাওয়া ঠিক হচ্ছে তো? হ্যাঁ, আল্লাহ রহমতে আমিও খেয়েছি খুব অল্প করে, বুঝলে? অল্প করে 10 পিস গোশ আল্লাহ খাইয়েছে। ইচ্ছা ছিল না, নাতিরা পাশে বসে বলে দাদু খাও। আর সেই পুরোনো আমাদের সেই 1992 সালের টান, ওরে বাবা কি বলবো, 3 বার করে বিরিয়ানি নিয়েছে, জানো তোমরা? 3 বার করে। আশা করি আপনারা মজা পাচ্ছেন তো। আর মেয়ে লোক কত খাবে, দাদি বউকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, এই সখিনা তুই কবে খেয়েছি বল, তো নাতিরা শুনবো বল। আমি আরো অনেক কত খাবো, আমার পাশে গা বেরোচ্ছে, বেশি খেতে পারিনি, আমি হাফ খেয়েছি। তোর খাবারের বয়স তো নেই, বয়সটা বেরিয়ে গেছে, খাবি কেমনি? তো ঠেক এই পর্যন্ত আবার হবে সামনে গিয়ে, যেহেতু আমরা একটা বাজারে এসে গেছি তো।